সালামু আলাইকুম। বাংলাদেশের প্রতিটা মানুষ আজকের এই নিউজটা শুনে হয়তোবা খুশি হবেন। তো আমি প্রথমেই ধন্যবাদ দিই আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমানকে। এমনকি আমরা আশা করি তিনি যেই ঘোষণাটি জাতীয় সংসদে দিয়েছেন বা এটার প্রয়োজনীয়তা নিয়ে তিনি তুলে ধরেছেন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ ওনাকে ধন্যবাদ জানাবে। তবে যাদের জন্য তিনি এই উদ্যোগটা নিচ্ছেন বা কথাটা বলেছেন, তাদেরও মাথায় রাখতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড গড়ার কারিগর যে শিক্ষক, তিনাকেও তার যে পারিশ্রমিকটা, তার যে বেতনটা হালালভাবে ছাত্রদেরকে সঠিক শিক্ষা দিয়ে তিনি যেন এটা বুঝে নেন। দর্শক, আমাদের বর্তমানে শিক্ষকদের যে বেতন ভাতা, সরকারি বা আধা সরকারি বা একদম বেসরকারি যে শিক্ষকরা আছেন, দিনে আনে দিনে খায়। স্কুলে তারা জব করার পাশাপাশি কেউ হয়তো টিউশনি করছেন, তবে সবাই আবার টিউশনিটা পাচ্ছে না। অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা যে কম্পিউটার সায়েন্স বা জুলজি, এগুলোতে যারা আছে তারা মোটামুটি পায়, বা অ্যাকাউন্টিং। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো আমরা স্বাভাবিকভাবে প্রাইভেট পড়ি না, তো তারাও তো শিক্ষক, তারা আসলে কিভাবে চলছে? অর্থাৎ একজন শিক্ষকের যে শিক্ষা দেওয়ার জন্য তার যেই সবচেয়ে বড় জিনিসটা দরকার, তার পেটের ক্ষুধা মিটাইতে হবে। তার মাথায় দ্বিতীয় কোনো ইনকামের কথা চিন্তা করা যাবে না। তাকে রাষ্ট্র ওই পরিমাণ সম্মানই দিতে হবে যেন তার যে পরিবার চালানোর জন্য প্রয়োজনীয় ক্ষুধাটা আছে, টাকাটা আছে বা সম্মানিটা আছে, সেটা যেন তিনি সঠিকভাবে পায়। এরপরে তারা যদি সঠিকভাবে শিক্ষাদান না করে, তাহলে কোচিং বাণিজ্য থেকে শুরু করে বাকি যেগুলো আছে এগুলোর ব্যাপারেও শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াও দরকার আছে। এখন আগে তো বেতন বাড়াইতে হবে। তো শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জনাব তারেক রহমান বলছেন, এবারের বাজেটে শিক্ষা খাতে টোটাল জিডিপির 2% বরাদ্দ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 5 বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% তারা নিয়ে নেবে। অর্থাৎ শিক্ষা খাতে 5% জিডিপি যাবে, যেটা বিশাল টাকা। প্রাথমিক এবং মাধ্যমিকের শিক্ষকদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে না পারলে, তাদের সম্মানে যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু করতে পারবে। অর্থাৎ তারেক রহমান বলছেন যে শিক্ষকদেরকে যদি সঠিকভাবে সম্মান করা না যায়, তাদের ক্ষুধাটা মিটানো না যায়, তাহলে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যাবে না। অনেক শিক্ষকের আর্থিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলছেন, অনেক সময় আমরা দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করেন, হয়তো দ্বিতীয় চাকুরি অথবা যারা গ্রামে থাকেন কৃষিকাজে তারা যেতে হয়, তা না হলে তার সংসারটা চলে না। মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রেও এমন ঘটনা দেখা যায়, তিনি মন্তব্য করেন। তো তিনি বলছেন যে শিক্ষকরা যেন দ্বিতীয় কাজ করতে বাধ্য না হন, তাদের টোটাল যে সময়টা, মেধাটা, এটা যেন শিক্ষার্থীদের পিছনে ব্যয় করতে পারেন, সেজন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন। অর্থাৎ তিনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় আপনার এই মানব সম্পদ উন্নয়ন হয়নি। শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে হলে শিক্ষক প্রশিক্ষণকে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, দেওয়ার মালিকও এই মুহূর্তে উপরে আল্লাহ তাআলা, আর দ্বিতীয় সরকার প্রধান হিসেবে জনাব তারেক রহমান আপনি। আমিও একজন ছাত্র হিসাবে আমিও চাই যারা প্রাইমারি, মাধ্যমিক, সরকারি, বেসরকারি প্রত্যেকটা শিক্ষকের, শুধু সরকারি খাতে আপনি বাড়ালেন, বেসরকারি যারা আছে তাদের কি হবে? সেক্ষেত্রে একটা রুলস রেগুলেশন অথবা সরকারের পক্ষ থেকে শিক্ষা খাত থেকে তাদেরকে কিছুটা ভর্তুকি দেওয়া, মানে যেভাবেই হোক, কারণ পড়ানো তো হচ্ছেই, ছাত্রছাত্রী তো পড়াশোনা করতেছে, তো সেই ক্ষেত্রে একটা শক্ত সাপোর্টিং দরকার। তো আমরা আশা করি শুধুমাত্র কথার মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে না, এটা খুব শীঘ্রই আলোর মুখ দেখবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।